নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157k চ্যানেলে সকলকে স্বাগত। আজ মা আপনাদের ধোকার ডালনা বানিয়ে দেখাবে মটর ডাল দিয়ে। এখানে 200 গ্রাম মটর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। ধোয়া ডালটাকে এবার মিক্সি করে নেব। মিক্সি করার সময় অল্প একটু জল দেব, কিন্তু একদম প্লেন করব না, একটু দানা দানা থাকবে। বাটাটা ঠিক এরকম হতে হবে, একটু দানা দানা থাকবে। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সবার প্রথমে একটু হলুদ দিচ্ছি, তারপরে এই যে নুন দেব, দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। এই যে চামচটা দিয়েই এমনি করে ফেটালেই হয়ে যাবে। একদম নুন হলুদ এর সঙ্গে মিশে যাবে আর ডালটা একটু ফুলে উঠবে, তখনই মনে হবে ফেটানোটা হয়ে গেছে। 2 মিনিট মতো ফেটালেই এরকম ফুলে যাবে, আর কোনো কিছু মেশাতে হবে না। এবার আমি এটাকে জমাতে দেব। এরকম একটা পাতলা প্লেট নিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দেব, দিয়ে প্লেটটাকে ভালো করে মেখে নেব। প্লেটের গায়ে যেন কোনো জল না থাকে, যে এটাকে পুরো মাখিয়ে নেব। মেখে তারপর ডালটা দিয়ে দেব। তেল মাখানো হয়ে গেছে, এবার মটর ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে ঢালা। এই চামচ দিয়ে এরকম প্লেন করে নিতে হয়, যাতে ওপরটা দেখতে ভালো লাগে। একটা গ্যাস অন করে একটা বাটিতে জল নিয়ে ধোকাটা ভাপানোর জন্য বসাবো। নিচে জলটা ফুটবে আর ধোকাটা একদম বসে যাবে। এই যে সেট করে বসিয়ে দিয়েছি, এবার নিচে জলটা ফুটবে আর ওপরে এটা একদম জমে যাবে। এটাকে কভার করে দিতে হবে। 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এরমভাবে জমে গেছে। এবার ঠান্ডা হলে পিস করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এই ছুরি দিয়ে দিয়ে বরফির আকারে কেটে ফেলবো। বাহ, খুব সুন্দর পিস হয়ে গেছে ধোকার। এবার পিসগুলো সব এক এক করে তুলে নেব, তারপর সব ভেজে ফেলবো। আমার এতগুলো পিস হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। বেশি এইটা করতেই যা সময় লাগে, এরপর রান্না করতে সময় লাগবে না। তোমরা অবশ্যই এইভাবে একটু ট্রাই করো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। সাদা তেল দিচ্ছি। সাদা তেলে ভাজবো, রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে ধোকাগুলো ছেড়ে দিতে হবে। একটু কমিয়ে নিতে হবে ফ্লেমটা। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এরকম লাল লাল হবে, আর কমিয়ে করতে হবে, তার যেন ভেতর অবধি ভাজা হয়। দেখো ভাজার কালারটা কি সুন্দর এসছে। আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে। এইগুলো তুলে আবার বাকি আমি ভেজে নিচ্ছি। অসাধারণ হয়েছে দেখতে। সবকটা আমার হয়ে গেছে ধোকা ভাজা। এবার আলুটা ভাজবো। এবার আলু ভাজার জন্য সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলু ছেড়ে দিচ্ছি। একটু অল্প একটু হলুদ দেব, নুন নেব, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। অল্প করেই আলু দিলাম, ধোকাটা একটু বেশি হয়েছে, অল্প আলু দিলে ভালো লাগে। আলু ভাজা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি, 2টো তেজপাতা দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো।
আদা দিলাম, এবার হলুদ, এবার দেবো একটু 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, চিনি, রেড চিলি পাউডার আর ভালো করে কষিয়ে নেব। 4-5টা লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু আলুর সঙ্গে কষাবো। আমার কষানো হয়ে গেছে আলু নিয়ে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল একটু বেশি লাগবে, কেন ধোকাগুলো টেনে নেবে তো। আলুটা সেদ্ধ হতে হতে আমি কটা এলাচ, লবঙ্গ, এক টুকরো দারচিনি নিয়েছি, এটা বেটে আনছি। এই মশলাতেই টেস্টটা আসবে। এই গোটা গরম মশলা দিলেই টেস্টটা আসবে, গুঁড়োতে অত টেস্টটা আসবে না। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার ধোকাটাকে দেব। মাছের মতো করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই ধোকাটা ছাড়তে হবে, কেননা বেশিক্ষণ রাখা যাবে না, ধোকা গলে যাবে। ধোকা ছাড়ার পরই ঘিটা দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটুখানি ঘি, গরম মশলা দিলে টেস্টটা বাড়ে। এই যে গরম মশলাটাও দিয়ে দেবো। ঝোলটা ফুটতে ফুটতেই নুন, ঝাল, মিষ্টি টেস্ট করে নিতে হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এইটুকু ঝোল অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো। ধোকার ডালনা গরম গরম ভাত রুটির সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। আমার সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে বাড়িতেই ধোকা বানিয়ে রান্না করার জন্য। অবশ্যই খুব ভালো লাগবে। খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। থ্যাংক ইউ।